আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেক দিন হয়েছে ভিডিও দেই না, কারণ একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারি নাই। আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। নতুন বছরটা যেন সবার সুন্দর কাটে, ভালো কাটে, তেমনি আমারও। নতুন বছর আসলে আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ মনে হয়, আর এই আনন্দটা আমি মনে মনেই বেশি ফিল করি, কিন্তু প্রকাশটা খুবই কম। আর আমি যেহেতু গ্রামে থাকি, আমার এখানে এখন প্রচুর কাজ, ধানের কাজ চলছে। তো আমি ভিডিওতে হয়তো বা শেয়ার করি না, কিন্তু বলতেছি। আর যেহেতু নতুন বছর এসেছে, ছোট্ট একটা ভিডিও না দিয়ে তো পারি না, তাই না? তাই নতুন বছর উপলক্ষে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। চুলাটা দেখলে হয়তো বা অনেকের অবাক লাগতে পারে যে কেন এরকম চুলা। আসলে এই চুলাতে ধান সিদ্ধ করেছিলাম, যার কারণে চুলাটা এরকম। তো এই চুলাতেই আজকে রান্না করতেছি, তবে ভীষণ ভালো লাগছে এই চুলাতে রান্না করতে। আমাদের বাড়িতে এরকমটাই হয়, যে চুলাতে আমরা ধান সিদ্ধ করি ওই চুলাতেই আবার রান্না বসিয়ে দেই, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে। আর এই লাউটা হচ্ছে আমাদের গাছের। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাড়িতে লাউ গাছ আছে, সেখানে অনেক লাউ ধরে মাশাআল্লাহ, কখনো কিনে খেতে হয় না। সেই সাথে পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছ ভাজি করব। আসলে এই পুঁটি মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। তো পুঁটি মাছ যখন ভাজি করে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তেমনি ভর্তা বানালেও আরও বেশি ভালো লাগে। তো এখান থেকে কিছু ভর্তা তৈরি করব, আর কিছু আজকে দুপুরের খাওয়াতে থাকবে, যেটা আমার খুবই প্রিয়। আর শীতকালে কিন্তু এই মাছগুলো বেশি থাকে পুকুরে। তো আমার মাছ ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর সেই সাথে থাকবে থানকুনি পাতার ভর্তা, একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এবং একটা শর্টস দিয়েছিলাম। তো থানকুনি পাতার ভর্তা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এই ভর্তাটা আমার খুবই প্রিয়, আমি মাঝে মাঝে এই ভর্তাটা তৈরি করি। আর বিশেষ করে পোড়ামরিচ দিয়ে ভর্তাটা বানালে বেশি ভালো লাগে, কারণ পোড়ামরিচের গ্রানটাই কিন্তু অন্যরকম। তো এই ভর্তাটা বিভিন্নভাবে তৈরি করা যায়, তা আমি সবসময় পোড়ামরিচ দিয়ে তৈরি করি। আর পাতাটা একটু কুচি করে নেই। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক পেলে আমি খুব খুশি হই। তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।